আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। তো একটা ইম্পর্টেন্ট রিসার্চ থিওরি নিয়ে হাজির হইলাম। যদিও আজকে এটা থিওরিটা বলবো না, শুধু দেখাবো। দেখেন, এটা হলো আমার এমপিপিটি। অ্যাজ ইউজুয়াল এটার মধ্যে 1100 ওয়াট সোলার প্যানেল ইউজ হচ্ছে। 1100-র মধ্যে আমি এখন মোটামুটি 1 কিলোওয়াট পাচ্ছি। আর মূল থিওরিটা কোথায়? মূল থিওরিটা হলো এই যে জেনেসিস হাইব্রিড ইনভার্টার। এটা হইল 2.5 কেভি 2000 ওয়াট। তো এটা হইল মডিফাই স্কোয়ার ওয়েভ, মানে স্কোয়ার ওয়েভে একটু মডিফাই করা। তো এতদিন আমি এটাকে ডাইরেক্ট চালাইছি। আজকে গতকালকে আমি কি করছি, এটার আউটপুটে একটা সেফটি প্রোটেক্টর ডিভাইস, মানে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কন্ট্রোল ডিভাইস লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে এটা দেখেন, আমি কন্টিনিউ 1 কিলোওয়াট 1100 ওয়াট থেকে বাড়াই দিই, তাইলে আরও বেশি উৎপন্ন করতে হবে। টানা 1 কিলোওয়াট কতক্ষণ থাকে দেখেন, দেখাইতে থাকি। তো মূল পয়েন্টটা হলো এই যে স্কোয়ার ওয়েভ, এটা আমি কালকে ভোল্টেজ প্রোটেক্টর লাগাইয়া এটার মধ্যে যে একটা পাইছি, ওটার উপরে একটা রিসার্চ করা হচ্ছে। সেটা হলো এই যে আমার এই মিটারটা, দেখা যাচ্ছে এটার মধ্যে যখন ভোল্টেজ বাড়ে, ব্যাটারি ভোল্টেজের সাথে নির্ভর করে আপনার করে। এই যে দেখেন, সূর্য পুরো একেবারে মেঘের ভিতর চলে গেছে, সাথে সাথে কমে গেছে। রিসার্চটা হলো এটা নিয়ে। এটা লাগানোর পরে আমি কি ধরনের সুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছি সেটা। স্কোয়ার আসলে ভোল্টেজটা কন্টিনিউ একই ধারায় চলে না। এটা কি করে, কয়েকটা জিনিসের সাথে এটা নির্ভর করে। একটা হইল আপনার কত ভোল্টেজ আসতেছে সোলার থেকে পাওয়া ভোল্টেজের সাথে এর ভোল্টেজের বিদ্যুৎ উৎপন্ন ভোল্টেজের ভেরিয়েশন করে। তারপরে এছাড়াও আরও কিছু সমস্যা আছে, সেটা আপনাদেরকে থিওরিক্যালি দেখাবো যে কি কি সমস্যা আমি সম্মুখীন হচ্ছি। তো আজকে এখানে শর্ট ভিডিও, জাস্ট একটা এক্সক্লুসিভ ভিডিও আসতেছে, যেটা হয়তো এর আগে কেউ এভাবে খুঁজে বলছে কিনা আমি জানি না। আমি এটার মাধ্যমে এটা আপনাদের খুঁজে বলবো। দেখেন, এখানে যখনই আমার এই ওয়াট বা সোলারের শক্তি বেড়ে যায়, তখনই এটার যখন ব্যাটারিটা কানেকশন, মানে ভোল্টেজ বেশি পায়, তখন এখানে ভোল্টেজে একটা তারতম্য হয়। কীরকম কী হয় এটা নিয়েই রিসার্চ করে পরে বলবো আরেকদিন, ইনশাল্লাহ। তো ভালো থাকেন, খুদা হাফেজ।